সাপোর্ট ইউটিউব ফাইল ফ্রেম, এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি? সাপোর্ট ইউটিউব ফাইল ফ্রেমসের মাধ্যমে আমাদেরকে যেই অপশনটা বোঝায় সেটা হচ্ছে আমাদের ভিডিওর যে সাইজটা, সেই সাইজটা কেমন হবে ইউটিউবের জন্য এবং কিভাবে আমরা ইউটিউবের প্ল্যাটফর্মে সেই সাইজ অনুযায়ী আমরা আপলোড করতে পারবো, সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে এবং আপনাদেরকে বলানো হয়েছে। তো সেই সাইজগুলো আপনি কিভাবে জাস্টিফাই করবেন বা কোথায় গেলে আপনি সেই সাইজগুলো পেয়ে যাবেন, আজকের এই ভিডিওতে A to Z প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে যাব এবং আপনাদেরকে বুঝিয়ে দিব আমরা আমাদের ইউটিউবের প্ল্যাটফর্মের জন্য আমরা কোন ধরনের সাইজ সবচেয়ে ভালো এবং কোন ধরনের সাইজ আমাদের ভিডিও আমাদের ইউটিউবের প্ল্যাটফর্মে আপলোড করতে পারবো এবং আপলোডের জন্য অ্যালাউযোগ্য। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আপনি যদি আমাদের এই পরিবারের একজন নতুন সদস্য হয়ে থাকুন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবার আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে বাধ্য করবে। তো অবশ্যই আজকের টপিকটা হচ্ছে আমরা কিভাবে আমাদের যে ভিডিও সাইজ বা ভিডিও ফ্রেমগুলা সিলেক্ট করবে এবং প্রফেশনালিভাবে ইউটিউবের প্ল্যাটফর্মের পলিসি থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনার সেই পলিসি অনুযায়ী আমরা আমাদের যে ফাইল আছে ফাইলগুলো সিলেক্ট করতে পারি। তো তার জন্য আমরা চলে যাবো মোবাইল স্ক্রিনে, লেসন স্টার্ট মোবাইল স্ক্রিন, লেটস গো। চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর দেখতে পাচ্ছেন আমার সামনে একটা গুগল ক্রোম ওপেন করা আছে। সেই গুগল ক্রোমটার মাধ্যমে আপনাদেরকে এখন দেখিয়ে দিব যে আমাদের সাপোর্ট ইউটিউব ফাইল ফ্রেম এইটা কী কারণে আসে বা আমাদের এটা দ্বারা কী বোঝানো হয়েছে। প্রথম কিন্তু আমাদেরকে বলেছিলাম, তো প্রপটা দেখানোর জন্য কিন্তু আমি চলে আসলাম। তো আমি এখান থেকে সার্চ একটা ট্যাব আছে, সার্চ ট্যাবে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার নিচে কিন্তু কিবোর্ড চলে আসতো। আমি এখান থেকে টাইপিং করব সাপোর্ট ইউটিউব ফাইল ফ্রেম ইউটিউব হেল্প সাপোর্ট, আমি এটাতে ক্লিক করে দিলাম। যখন এটাতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসছে সাপোর্ট ইউটিউব ফাইল ফ্রেমস। তো আমি এটাতে ক্লিক করে দিব। আর যদি আপনারা সার্চ করে না আসে তাহলে অবশ্যই আমি আমার ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দিব, ওইখান থেকে আপনি সরাসরি ঢুকে যেতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। যখন ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন যে সাপোর্ট ইউটিউব ফাইল ফ্রেমস, তারপর একটা নোটিফাই দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনি কোন কোন ধরনের ভিডিও আপনার ইউটিউবের প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিডিও এডিটিংয়ের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এখানে অডিও ফাইল ফ্রেম লাইক MP3, তারপর USW PCM files and upload YouTube can be used editing software. The event you audio file and video. দেখতে পাচ্ছেন আপনি যেইগুলা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ভিডিও যদি এমন ধরনের হয় তাহলে কিন্তু আপনার ইউটিউবের প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন। আর যদি এমন ধরনের না হয়, আপনি যদি অন্য কোনো হাই কোয়ালিটি অ্যাপ্লিকেশন দিয়ে করেন বা আপনি অনেক বড় করে ফেলেন তাহলে কিন্তু আপনার ইউটিউবের প্ল্যাটফর্ম এটা সাপোর্ট করে না। অনেক সময় কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে পারেন না, ঠিক আছে। তার জন্য কিন্তু আমি আজকে এই টপিকটা দিয়ে আসলাম। তারপর আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে if you not sure watch the film save your video are getting at the invite file frames and error message when you uploading, make sure you the using one following the films. তো এখানে বলছে যে আপনি যদি না জানেন যে আপনার ফাইল ফ্রেম কত, ঠিক আছে, আপনি যদি ভুলবশত আপনি সেটাই আপলোড করতে যাচ্ছেন তাহলে অবশ্যই কিন্তু আপনার এরর মেসেজের মাধ্যমে আপনার ভিডিওটা আপলোড হবে না, ঠিক আছে। তাহলে অবশ্যই আপনি ফাইল ফ্রেমটা আপনি যে ভিডিও এডিটিং করে সেই ভিডিও থেকে আপনি এখান থেকে যতগুলো আছে এখান থেকে আপনি যে কোনো একটা আপনি সিলেক্ট করে ভিডিও এডিটিং করতে পারেন, ঠিক আছে। অনেকগুলো দেওয়া আছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এখান থেকে আপনারা ভিডিও সবসময় এডিট করবেন MB4P তারপর MPG, এই দুইটা দিয়ে আপনারা ভিডিও আপলোড করবেন, ঠিক আছে। সবসময় এডিট করবেন, এত বড় কিছু দরকার নেই। ইউটিউবে কিন্তু HD আমাদের ইউটিউবের প্ল্যাটফর্মে ধরা হয়। তারপর আমি আপনাদেরকে নিচে দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে চাইলে আপনার দেখতে পাচ্ছেন মোর এডিটিং সেটিংস। তো এখান থেকে চাইলে আরও অনেকগুলা কীভাবে আপনার অডিও সম্বন্ধে আরও ধারণা নিতে পারেন, সব কিছু নিতে পারেন। আপনারা চাইলে আরও স্পষ্টভাবে আপনি নিজের ভাষায় আরও পড়ে নেবেন, আপনি সুন্দরভাবে এটা বুঝে নেবেন, ঠিক আছে। তারপর আপনি এখান থেকে চাইলে দেখতে পাচ্ছেন ফ্রেম লাইক টু দ্য কন্টেন্ট। তো আপনি এখান থেকে ভিডিও মেকারের জন্য কত প্রজেক্ট নিতে হবে, আপনি যদি ফিল্ম করেন বা আপনি মুভির কাজ করতেছেন তাহলে এখান থেকে আপনি ম্যাক্সিমামলি বা DVD অডিও কীভাবে সব কিছু এখান থেকে আপনি বুঝে নিতে পারেন। আশা করি আপনারা এগুলো আপনি নিজে পড়লেই বুঝতে পারবেন। তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন যে আপনাদের যে ভিডিওর জন্য যদি আপনি আপলোড না হয় অবশ্যই সেই অপশনটা যদি চলে আসে বা এই অপশনটা যদি চলে আসে আপনাদের চ্যানেলে তাহলে অবশ্যই আপনি বুঝবেন যে আপনার চ্যানেলের ফ্রেমটা যে ভিডিওটা অনেকটা বড় হয়েছে তার জন্য আপলোড হচ্ছে না। টেনশনের কিছু কারণে আপনার আবার নতুন একটা অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও আপলোড করবেন বা আপনার নতুন কোনো অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করে অল্প একটু 7/4 MB4 এডিট করে তারপর আপনি আপলোড করেন, অটোমেটিকলি আপলোড হয়ে যাবে, সেটা কোনো টেনশন নেই, ঠিক আছে। তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন। যদি বুঝে যান অবশ্যই মোবাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবার আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে বাধ্য করবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন।